বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম সাতক্ষীরার সিরুলা ইউনিয়নে। এই সিরুলা ইউনিয়নটি অনেক সমৃদ্ধ। এই সিরুলা ইউনিয়নে আছে অনেক পুরনো স্থাপনা। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিরুলা ইউনিয়নের মসজিদটি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মসজিদ রয়েছে, যা অনেক ঐতিহাসিক, আবার যা সৌন্দর্যের দিক থেকে অন্যতম। তবে সিরুলার এই মসজিদটি হলো একটি ঐতিহাসিক মসজিদ। এর বয়স আনুমানিক প্রায় 500 বছর। বাংলাদেশের সেই সময়ের মসজিদগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে গড়ে তোলা। সেই আকর্ষণীয় মসজিদটির মধ্যে এটিও ছিল অন্যতম। আর এটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বলেই অনেকের সামনে আসে না। এই মসজিদটি অনেক কারুকাজ ছিল, কিন্তু তার অতীত কারুকাজ সব বিলীন হয়ে এখনও নতুনভাবে টাইলসে রূপান্তর হয়েছে, যার কারণে এই মসজিদটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে নাই। যদি সেটা থাকতো তাহলে অনেকেরই জানা থাকতো এই মসজিদ সম্পর্কে। বর্তমান টাইলসের কারুকাজ করায় অনেক মসজিদ তার পুরনো ঐতিহ্য জৌলুস হারিয়ে ফেলছে। এই মসজিদটিও 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ। এই অঞ্চলে আরেকটি মসজিদ আছে প্রতাপনগর ইউনিয়নে। প্রতাপনগর ইউনিয়নের মসজিদ আর এই মসজিদটির আকৃতি একই রকমের। বিভিন্ন মানুষের কাছ থেকে এবং ইতিহাস থেকে জানা যায় যে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এখানকার গাতিদাররা। এখানের যারা বাসিন্দা আছে তাদের কাছ থেকে জানতে চেয়েও জানা হলো না সেই ইতিহাস সম্পর্কে, কারণ তাদের কারোরই মনে নাই যে এই মসজিদের নির্মাতা কে ছিলেন এবং ঠিক কত সালে এটি নির্মিত হয়েছিল। দেখি মুরব্বীরা কি বলে। একটু ইতিহাসটা, মসজিদের ইতিহাসটা যদি একটু জানান না। মসজিদের ইতিহাস এই ছাড়া ইতিহাস আর পদ্মাতলা থেকে এইসব করে গেছেন, তখন শান্তিপুরের মিস্ত্রিরা থেকে এইসব গাছাগাছি করে গেছেন। সুনসুরকির গাছ বয়স কতদিন হবে? তার বয়স আনুমানিক হ্যাঁ, সঠিক বলা যাবে, আনুমানিক 250 বছরের উপরে। হ্যাঁ, আমি যে আমাদের যে প্রতাপনগর যে সর্দারবাড়ি মসজিদ আছে, মসজিদের বয়স আর এই মসজিদের কাছাকাছি। কাঠামো কিন্তু দুইটা মসজিদের একই, একই মানে এই মসজিদ যেরকম আগে ওইটা ছিল, তাই তো? আচ্ছা, আর এখানে মসজিদের আগে তৈরি এইটা নির্মাণ করেছিল কে? এরকম করে শান্তিপুরের মিস্ত্রি ছিল। আর আমাদের যারা ছিলেন, নাম কি বলা যাবে? যে একমাত্র নাম বলতে পারবে এটা বলা হয়েছে, মানে আমাদের মসজিদের ইতিহাস সব আছে, বলা হয়েছে বলতে হওয়ার আগে মনে হয় এখানে যেরকম একটা ব্রিজ তৈরি হয়ে গেলে সেখানে খুঁটি দিয়ে ঘর তৈরি করে আগে, তাই না? আমার মনে হয় এই পাকা হওয়ার আগে বেশ কয়েক বছর মনে হয় ওই খুঁটি দিয়ে তখন এই মসজিদগুলো যারা আছে, এই মসজিদগুলো জমিদাররা, তারপরে এরা নবাবরা, এরা বানায় এই সুনসুরকির গাঁথনি। এদের ক্ষেত্রে ওই নাড়া কিংবা ঘরে এই ধরনের কোনো ঘর থাকে না। না, এনারা জমিদাররা এখানে পাশে জমিদার ছিল কোনো? আচ্ছা, গাতিদার, হ্যাঁ, ওই গাতিদারদের নির্মাণ করা এটা। ছোটবেলা শুনেছি যে বয়স্ক লোকেরা বলতে ভিতরে মানে অল্প একটু উঠেছিল, মসজিদ রাখারাখি এটা উঠেছিল। ওঠার পরে এইটা পরবর্তীতে আমাদের বুড়োরা মেরামত করে বড় আকারে করেছে। মানে এখানে মসজিদ এমনিতেই উঠছিল? হ্যাঁ, শুনেছি আমরা। আচ্ছা। ওঠার পরে আপনার এই
পরবর্তীতে এই যে আগের যে বুড়োরা ছিল এরা বসাবসি করে এই বুড়োরা এরা পরবর্তীতে মিস্ত্রি নিয়ে এই মেরামত করে মসজিদ বড় আকারে করেছে। এই অনেক আগে মসজিদ, পূর্ণ মসজিদ, এইটাই আমরা শুনেছি আমরা ছোটোবেলা থেকে। কেউ সঠিক ইতিহাস দিতে পারল না, তবে অনেকের ধারণা যেটি শুনলেন সেটি হচ্ছে এই মসজিদটি নিজে নিজেই মাটি থেকে উঠেছিল, কিন্তু সেটা এখানে হওয়া সম্ভব নয়, কারণ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। অনেক মুরব্বীদের চেষ্টা করার পরেও তারা মনে করতে পারল না যে আসলে মসজিদটির ইতিহাস কবে থেকে শুরু এবং কবে এটি নির্মাণ হয়েছিল। তবে পাশাপাশি প্রতাপনগর মসজিদের যে কথার যেটি বলল সেটির বয়স 350 থেকে 400 বছর, আর এটি যদি তার আগে নির্মিত হয় তাহলে এটির বয়স প্রায় 500 বছরের কাছাকাছি। বন্ধুরা, অনেক জানার চেষ্টা করলাম এই মসজিদের ইতিহাস, তবে সবার সঠিকটা মনে নেই। তবে এখানের সমসাময়িক দুটো মসজিদ, এটা হচ্ছে প্রতাপনগর সর্দারবাড়ি মসজিদ যেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছি, আর এটা হচ্ছে ছিরুল্লাহ জামে মসজিদ। এই ছিরুল্লাহ মসজিদটি নাকি সর্দারবাড়ি মসজিদ থেকে আরও আগে নির্মাণ, অর্থাৎ ওটা 1701 সালে, আর এটা 1450 কি 56 এরকম হবে কাছাকাছি সেই সময় নির্মাণ করা। এখানে যে গাতিদার গোষ্ঠী ছিল তারাই এই মসজিদটি এখানে নির্মাণ করেছিল। এর নকশা, এই পুরনো নকশাগুলো এখানে আগের মতোই আছে, নতুনভাবে আবার অনেক সংস্কার করা হয়েছে। তো এটাই ছিল এই সিরুল্লাহ মসজিদ থেকে আজকের মতো। أشهد